দেখেন মনে হচ্ছে 3D বেরিয়ে আসছে স্ক্রিন থেকে, কিন্তু এটা আসলে 3D একটি ডিজিটাল সাইন। দেখেন মনে হচ্ছে বেরিয়ে আসছে, তাই না? একবারে মনে হচ্ছে বেরিয়ে আসছে আপনারা যদি দেখেন, কিন্তু আসলে তা নয়। এটা 3Dর একটি ডিজিটাল সাইন। এটা একটা বিখ্যাত একটা ভিডিও, আপনারা দেখেন, আমি দেখাতে চেষ্টা করতেছি। মনে হচ্ছে পান্ডাটা বেরিয়ে এসছে আপনি স্ক্রিন থেকে। এটা দেখতে এই জন্যই মনে হয় এটা একটি 3D ডিজিটাল সাইন। এটা বিখ্যাত একটি এই জায়গা। বন্ধুরা, যেটা দেখালাম এটা সবাই এনজয় করে। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোব ট্রাভেলসের আজকের ভিডিওতে। আজ আমরা ঘুরে দেখব চীনের রাজধানী বেজিংয়ের অন্যতম বিখ্যাত ও ব্যস্ত শপিং এলাকা ওয়াংফুজিং স্ট্রিট। বেজিংয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত এই এলাকাটি শুধু কেনাকাটার জন্যই নয়, বরং শহরের ইতিহাস, আধুনিকতা, খাবার আর রাতের আলোকসজ্জায় এক অসাধারণ মিলন স্থল। বন্ধুরা, এখানে আমি আপনার সঙ্গে পরিচয় করে দিচ্ছি এই বেজিংয়ের ঐতিহ্য এবং পুরানোর একটি রাস্তা, ওয়াংফুজি স্ট্রিট। এটা তাদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট এই রাস্তাটা। তাই আজকে আমি আপনাদের সঙ্গে এই রাস্তার আশেপাশে যে দোকান সব বড় বড়, আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়াংফুজি স্ট্রিট। চারপাশে তাকালেই চোখে পড়বে বিশাল এবং শপিং মল, আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান, রেস্টুরেন্ট এবং অসংখ্য মানুষের ব্যস্ত চলাচল। দিনের বেলা এই রাস্তা যেমন প্রাণবন্ত থাকে, সন্ধ্যা নামার পর পরিবেশ আরও আকর্ষণীয় হয়ে ওঠে। চারপাশে আলো, দোকানের সাইনবোর্ড আর মানুষের ভিড়, সব মিলিয়ে মনে হয় পুরো এলাকাটাই যেন একটি বিশাল উৎসবের জায়গা। যারা শপিং করতে ভালোবাসেন তাদের জন্য ওয়াংফুজিং বেশ আকর্ষণীয়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পোশাক, জুতা, প্রসাধনী, ইলেকট্রনিক্স এবং চীনা ব্র্যান্ডের পণ্য। একই সঙ্গে আন্তর্জাতিক অনেক ব্র্যান্ডের দোকানও এখানে দেখতে পাবেন। তবে ওয়াংফুজিংয়ের আকর্ষণ শুধু শপিংয়ে সীমাবদ্ধ নয়। এখানে খাবারের সংস্কৃতি পর্যটকদের বেশ আকর্ষণ করে তোলে। রাস্তার আশেপাশে বিভিন্ন ধরনের চাইনিজ খাবার, স্ন্যাক্স এবং স্থানীয় খাবার পাওয়া যায় এখানে। বিশেষ করে চীনা স্ট্রিট ফুডের বৈচিত্র্যতা এখানে অনেক পর্যটকদের এখানে তাদেরকে মাতিয়ে তোলে। আপনি যদি খাবার প্রেমী হন তাহলে বিভিন্ন দোকানের মেনু দেখে নতুন নতুন খাবার সম্পর্কে ধারণা নিতে পারেন। তবে কোন খাবারে খাওয়ার আগে সেটি আপনার জন্য উপযোগী সেটা এবং উপকরণগুলো কী তা জেনে নিন। ওয়াংফুজি আরেকটি সুন্দর দিক হলো এর পরিবেশ। এখানে বিভিন্ন দেশের পর্যটক এবং স্থানীয় মানুষ একসঙ্গে ঘুরে বেড়ায়, ফলে পুরানো এলাকায় একটি আন্তর্জাতিক শহরে আমেজ পাওয়া যায় এখানে। বন্ধুরা, আমি এই ওয়াংফুজি স্ট্রিটের আর কিছু ভিডিও আর কিছু ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অপূর্ব সুন্দর এখানে, আপনারা যদি আসেন ভালো লাগে। এটা অনেকেই নাম করা একটা স্ট্রিট। যারা চীনে বা বেজিংয়ে আসেন তারা অবশ্যই এখানে একবার না একবার আসবেন, যদি জেনে থাকেন বা শুনে থাকেন। এখানে বিভিন্ন রকম শপ, এই দেখেন আমি একটা শপ যদি আপনাদের এখানে দেখাই, একটা দোকান যদি দেখাই, এই ওয়াংফুজি স্ট্রিটে বহু নামি দামি বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের শপিং মল, দোকান ইত্যাদি আছে। তার মধ্যে প্রধান প্রধান শপিং মলসমূহের মধ্যে যেমন প্রধান বেজিং APM, এটি একটি অত্যাধুনিক সাততলা বিশিষ্ট একটা বিশাল শপিং মল। এখানে আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড যেমন জারা,
ইউনিপো, H&M ইত্যাদি প্রচুর পরিমাণ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কাপড় আপনি এখানে পাবেন। তারপর আছে বেজিং ডিপার্টমেন্টাল স্টোর। এটি একটি নিউ চায়নার প্রথম দোকান বলা হয় এবং এটা দ্বিতীয় লেভেলে বেজিংয়ের পুরনো ঐতিহাসিক স্টাইলের ফটোগ্রাফিক সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। তারপর ওরিয়েন্টাল প্লাজা, এটি বেজিংয়ের অন্যতম বড় শপিং কমপ্লেক্স। এটি চীনের নিচতলায় এবং বাজেট ফ্রেন্ডলি চমৎকার একটি ফুড কোর্টও এখানে আছে, আপনি ওখানে ফুড কোর্ট ব্যবহার করতে পারেন। ওয়াংফুজি শপিং সেন্টার, এটা মূলত একটি নারী কেন্দ্রিক এবং মলটিতে বিভিন্ন ধরনের সুভেনির, স্মারক উপহার এবং মেয়েদের সমস্ত সাজা গোজানোর সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। তাছাড়া পপ মার্ট, এটা জনপ্রিয় মিউজিয়াম বা ব্র্যান্ড বক্স খেলনার জন্য বিখ্যাত এই দোকান। ওয়াংফুজি বুক স্টোর, এটি একটি বিরাট বই প্রেমীদের জন্য একটি স্বর্গরাজ্য। এখানে চীনা ভাষায় পাশাপাশি ইংরেজি এবং বিভিন্ন ভাষার বই এই ওয়াংফুজি বুক স্টোরে পাওয়া যায়। তাছাড়া এখানে আরও বহু দোকান আছে, আপনার প্রয়োজনীয় জিনিস সব কিছুই আপনি এই ওয়াংফুজি স্ট্রিটে আপনি ক্রয় করতে পারবেন। এটা সাক্ষীতে এখানে দেখেন ওমেগা যে মূর্তিটা, এখানে আছে। এখানে বহু দোকান, বহু সব রাস্তার দুই পাশে বহু দোকান, বহু বিলবোর্ড এখানে দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দিনের বেলায় একটু লাইট করে দেখানোর চেষ্টা করছি। দেখুন মনে হচ্ছে 3D বেরিয়ে আসছে স্ক্রিন থেকে, কিন্তু এটা আসলে 3D একটি ডিজিটাল সাইন। দেখে মনে হচ্ছে বেরিয়ে আসছে, তাই না? একবারে মনে হচ্ছে বেরিয়ে আসছে আপনারা যদি দেখেন, কিন্তু আসলে তা নয়। এটা 3Dর একটি ডিজিটাল সাইন। এটা একটা বিখ্যাত একটা ভিডিও, আপনারা দেখেন, আমি দেখাতে চেষ্টা করছি। মনে হচ্ছে পান্ডাটা বেরিয়ে এসছে আপনি স্ক্রিন থেকে। এটা দেখতে এই জন্যই মনে হয় এটা একটি 3D ডিজিটাল সাইন। এটা বিখ্যাত একটি এই জায়গা। বন্ধুরা যেটা দেখালাম, এটা সবাই এনজয় করে। বন্ধুরা, এতক্ষণ তো ওয়াংফুজি স্ট্রিট সম্পর্কে অনেক কথাই বললাম বা তোমরা জানলে। তবে এর নামকরণটা কীভাবে হয়েছে সেটা একটু তোমাদের সাথে বলি। আমরা জানি, তোমরাও সবাই জানে যে 500টা রাজবংশ এখানে রাজত্ব করেছে, তাই না? তার মধ্যে শেষে যে দুটো, একটা হচ্ছে মিং রাজবংশ আর একটা হচ্ছে কিং রাজবংশ। তো মিং রাজবংশের সময় এখানে বেশ, এই এলাকাটায় বেশ ব্যবসা বাণিজ্য শুরু হয়। তারপরে কিং রাজবংশের যুগে এসে ওই রাজ পরিবার এখানে প্রাসাদ নির্মাণ করে এবং এখানে একটা কূপ আবিষ্কৃত হয়, যার নাম অনুসারেই এটার নাম হয়। তার অর্থ হচ্ছে এই যে ওয়াংফুর অর্থ রাজপ্রাসাদ
আর জিগ শব্দের অর্থ হচ্ছে কূপ, অর্থাৎ রাজপ্রাসাদের কূপ, অর্থাৎ ওয়াং ফু জিং। 1905 সালে এই অনুযায়ী এই রাস্তাটির নাম করা হয় ওয়াং ফু জিং। তো বন্ধুরা, বুঝতে পারলা, আমি বোধহয় তোমাদেরকে একটু খোলাসা করার চেষ্টা করেছি যে কিভাবে এই রাস্তাটি বা এই স্ট্রিটটি ওয়াং ফুজির নাম রাখা হলো। আর সন্ধ্যার পর যখন চারপাশে আলো জ্বলে ওঠে তখন ছবি তোলা এবং ভিডিও করার জন্য জায়গাটি আরও সুন্দর হয়ে ওঠে। আমার কাছে ওয়াং ফুজির সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এটি জায়গার মধ্যেই বেজিংয়ের আধুনিক শহরের জীবনকে খুব কাছ থেকে দেখা যায়। এটিকে আধুনিক শপিং মল, অন্যদিকে চীনা সংস্কৃতি, খাবার ও উপস্থিতি দুটোই এখানকার পাশাপাশি রয়েছে। আপনি যদি প্রথমবার বেজিং ভ্রমণ করেন তাহলে ওয়াং ফুজি আপনার ভ্রমণের তালিকায় রাখতে পারেন। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার সময় এখানে এলে পরিবেশটা উপভোগ করার সুযোগ খুব বেশি থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখলাম বেজিংয়ের বিখ্যাত ওয়াং ফুজি স্ট্রিট। আপনাদের যদি এই ভ্রমণটা ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করবেন। জানান ওয়াং ফুজির কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি আকর্ষণ করে তুলেছে। আর এমন আরও ভ্রমণ ভিডিও দেখতে গ্লোব ট্রাভেলসের চ্যানেলটিকে আবারও আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে চীনের কোনো অন্য নতুন সুন্দর জায়গায়। ধন্যবাদ।